আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। অফকোর্স ইটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। এখানে সবকিছু শেষ হচ্ছে না। হান্সি ফ্লিক প্রথমে একটা পরাজয়ের স্বাদ নিয়েছে এবং চ্যাম্পিয়ন্স লিগে বার্সা রীতিমতো ডেজাভু মোমেন্ট, অর্থাৎ একই জিনিস এর আগেও হয়েছে এমন আরও একটা মোমেন্ট কিন্তু পেয়েছে। এবং এই ম্যাচের আগে বার্সা বাজের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, এই প্ল্যাটফর্মগুলোতে বারবার করে বলছিলাম চ্যাম্পিয়ন্স লিগের সমীকরণটাই ভিন্ন এবং এখানে বার্সার একটু অন্য রকমের মনস্তাত্ত্বিক বাধা বিপত্তির সামনে আসে। বড় রকমের কোনো পরিবর্তন বার্সা প্লেয়ারদের মধ্যে যে হয়নি সেটা একেবারে ক্লিয়ারলি বোঝা গিয়েছে। আমি যদি একেবারে শুরু থেকে শুরু করি, দেখুন, আপনি যদি এই মুহূর্তে এসে হাইলাইটস দেখেন কিংবা নানা রকমের অ্যাপে মার্ক-আন্দ্রে টের স্টেগান বার্সার ফার্স্ট চয়েস ক্যাপ্টেনের পারফরমেন্সটা দেখেন, দেখবেন যে তার রেটিং পয়েন্টটা যথেষ্ট হাই এবং বেশ কয়েকটা জায়গা থেকে খুব ভালো পারফরমেন্সও দিয়েছেন, দুর্দান্ত কয়েকটা সেভও ছিল। তবে এই মার্ক-আন্দ্রে টের স্টেগানের পারফরমেন্স অ্যানালাইসিসটা আমার কাছে লম্বা একটা সময় ধরে বার্সার ফুটবল কনটেক্সটে সবচেয়ে রহস্যজনক একটা ব্যাপার বলে মনে হয়। কারণ একই ম্যাচে টের স্টেগান দুর্দান্ত সেভ করেন, একই ম্যাচে টের স্টেগান মারাত্মক লেভেলের ভুল করে বসেন। এদিনও যেমন মারাত্মক লেভেলের ভুল করলেন, যে ভুলটার মাসুল শেষ পর্যন্ত এরিক গার্সিয়া গুনেছেন, যার কারণে শুরুর দিকে বার্সেলোনা একেবারে ব্যাকফুটে চলে যায়। যে পাসটা তিনি এরিক গার্সিয়াকে দিয়েছেন, এত রিস্কি একটা পাস দেওয়ার কি আসলে কোনো দরকার ছিল? এরিক গার্সিয়া বলটা ঠিকমতো গ্র্যাব করতে পারেননি এবং প্রতিপক্ষের মিনামিনোকে ফাউল করে বসেছেন। স্ট্রেইট একটা রেড কার্ড দেখেছেন ম্যাচের মাত্র 10 মিনিট। এখানে অবশ্যই এরিক গার্সিয়ার অনেকে ভুল খুঁজতে পারেন, তবে কেন মার্ক-আন্দ্রে টের স্টেগান এমন সিচুয়েশনে একটা পাস দিতে যাচ্ছেন, আমার সত্যিকার অর্থে রীতিমতো সারা রাত নির্ঘুমভাবে এটা ভেবে কেটেছে যে এত অভিজ্ঞ একজন গোলকিপার, যিনি কিনা বর্তমানে বার্সার ক্যাপ্টেন, তিনি কেন এমন এক টাইপের ডিসিশনগুলো নেন? বার্সা প্লেয়াররা চাপের মুখে কেন এভাবে ভেঙে পড়ার মতো ভুলগুলো করেন? সত্যিকার অর্থে ভেবে পাচ্ছি না। তাই অসাধারণ রিফ্লেক্স এবং একটা ম্যাচে 4-5টা সেভ করার পরেও সে মার্ক-আন্দ্রে টের স্টেগানকে ঘিরে আমাদের আফসোসটা একেবারে শেষ হবে না। 16তম মিনিটের সময় আকলিওচো যে গোলটা করেছেন, একেবারে ভিনটেজ বার্সার গোল কনসিড করার স্টাইল। বার্সা প্লেয়াররা ব্যাকট্র্যাক করছিলেন, ডি বক্সের মধ্যে প্লেয়ারটা স্পেস পেয়েছেন হালকা, সামনের দিক থেকে অর্থাৎ নিজের বডিটাকে সামনে নিয়ে গিয়ে প্লেয়ারটাকে ট্যাকেল না করে বার্সা ডিফেন্ডাররা পেছনের দিকে মুভ করছেন। এই জিনিসটা জাভির সময়ে পরিবর্তিত হয়নি, হান্সি ফ্লিকের সময় পরিবর্তন হবে কিনা সেটা সময় বলে দেবে। তবে এই ব্যাপারগুলো নিয়ে পিন পয়েন্ট কাজ করা উচিত। এবং আকলিউচু যে শটটা নিয়েছেন, টের স্টেগান ঠায় দাঁড়িয়ে থাকা ছাড়া কি ভিন্ন কিছু করতে পারতেন? সেটাও কিন্তু একটা প্রশ্নের জায়গা সবসময় থাকবে। বার্সার জন্য পজিটিভ একটা জায়গায় এই মুহূর্তে সবচেয়ে স্ট্রংলি আছে, সেটা হচ্ছে লামিল ইয়ামালের উত্থান। একের পর এক দুর্দান্ত পারফরমেন্স। 28তম মিনিটের সময় ইয়ামাল যে গোলটা করেছেন, অনেকটা ইন্ডিভিজুয়াল একটা ব্রিলিয়ান্সের গোল। হালকা কয়েকটা টাচের মাধ্যমে বডিটা ওপেন করেছেন, ফার পোস্ট ট্রাই করবেন এমন একটা ভাব দেখিয়ে নিয়ার পোস্টে ট্রাই করেছেন লামিন ইয়ামাল। প্রতিটা ম্যাচে নিজের স্কিল দেখাচ্ছেন, নিজের রেঞ্জ দেখাচ্ছেন। তবে এটা যথেষ্ট হবে না বার্সার জন্য। একটা সময় লিও মেসি তার ক্যারিয়ার সেরা পারফরমেন্স দিয়েও কিন্তু একা চ্যাম্পিয়ন্স লিগে বার্সাকে টেনে তুলতে পারেননি। লামিন ইয়ামালও পারবেন না যদি না আপনি একটা টিম হিসেবে সেই পারফরমেন্সটাকে আসলে আপলিফট করার মতো বাকিরা কন্ট্রিবিউট করবেন। এরিক গার্সিয়ার ওই রেড কার্ডটা বার্সাকে এমন একটা বিপদে ফেলেছে যে 4-2-3-1 ফরমেশনটা ওই সময়টাতে হুট করে 4-2-3 হয়ে গেল। লেভানডফস্কি নিচে নেমে এসে খেলেছেন। লেভানডফস্কি যখন নিচে নেমে এসে খেলেছেন, পেদ্রি তখন 4-2-এর সে ডবল পিভট সিস্টেমটাতে জয়েন করেছেন। বার্সা ডি বক্সে একজন পিওর নাম্বার 9-এর সে প্রেজেন্সটা হারিয়েছে। তার চেয়েও বড় কথা, মোনাকো কিন্তু বিন্দুমাত্র ছেড়ে কথাবার্তা বলেনি। প্রায় প্রতিটা আক্রমণে তারা ক্লিয়ারলি এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছিল যে বার্সার পায়ে বল তারা হয়তোবা অ্যালাউ করবে, যখনই বার্সা আক্রমণে উঠবে মোনাকো বলটা রিগেন করার চেষ্টা করবে এবং দ্রুত কাউন্টার অ্যাটাকে তারা বার্সাকে কাঁপিয়ে দেবে। সব মিলিয়ে 18টা শট তারা কিন্তু নিয়েছে। ফিনিশিং ভালো হলে স্কোর লাইনটা মোনাকোর পক্ষে আরো বেটার হতে পারত। 71 মিনিটের সময় যে গোলটা মোনাকো পেয়েছে, দুটো গোলের ক্ষেত্রে দুর্দান্ত অ্যাসিস্ট করেছেন লেফট ব্যাক ভ্যান্ডারসন। দারুণ একটা বল ডেলিভার করেছেন লেনিকেনোর উদ্দেশ্যে এবং সেখানে তিনি অসাধারণ একটা ফিনিশিংয়ে স্কোর লাইনটা 2-1 করেছে। পরবর্তীতে মোনাকো পেনাল্টিও পেয়েছিল। বার্সার সেই যাত্রায় বেঁচে গেলেও শেষ রক্ষা কিন্তু হয়নি এবং দিন শেষে হান্সি ফ্লিক একেবারে রিয়েলিটি চেক একটা পেলেন। বাট ফ্লিক যে জিনিসটা বললেন, ওই একটা রেড কার্ডই সকল কিছু কিন্তু আসলে পরিবর্তিত করে ফেলেছে। বিশেষ করে বার্সা প্লেয়াররা যথেষ্ট পরিমাণ চাপ নিয়ে পরবর্তীতে খেলেছেন। 10 জনের যদি বার্সা টিম না হতো তাহলে এত বড় রকমের অ্যাডেড প্রেশার কিন্তু আসতো না। ঘুরে ফিরে মার্ক-আন্দ্রে টের স্টেগানের ওই একটা পাসই কিন্তু পুরো গেমের টেম্পোটা নষ্ট করে দিয়েছে। আর কতগুলো ম্যাচে আমরা চ্যাম্পিয়ন্স লিগে এমন মারাত্মক লেভেলের ভুল দেখব, সত্যিকার অর্থে বলার নেই। আদিওস ভিস্কা এল বার্সা।